সুপ্রিয় দর্শক, দৈনিক এদিন থেকে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর যে মহানগর দায়রা জজ কোর্ট থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমরা জানি যে রাজধানীর যে মিরপুরে পল্লবিত শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার সহধর্মিণী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রবিবার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। এবং সেই রায়কে ঘিরেই কিন্তু আমরা ইতিমধ্যে যেই মহানগর দায়রা কোচ সেই জজ কোর্টের সামনে থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এবং গত বৃহস্পতিবার ঢাকা মহানগরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে এদিন ধার্য করা হয়। এবং সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এ তথ্য নিশ্চিত করেন। এবং রায়কে কেন্দ্র করে আজ রবিবার সকাল 8টা 49 প্রধান আসামি সোহেল রানা এবং এর কিছুটা আগে তার স্ত্রী যে স্বপ্না আক্তার তাকে কিন্তু কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতে কিন্তু হাজতখানায় এনে রাখা হয়েছে। তাকে সকাল 11টায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের 2 আসামি এবং উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হবে। শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় মাত্র 19 দিনের মাথায় নজরবিহীন গতিতে মামলাটির বিচারের শেষ পর্যায়ে পৌঁছাবে, এমনটাই সবাই অপেক্ষা করছেন। এবং পুরা বাংলাদেশ কিন্তু এই রায়ের জন্য তারা অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মহানগর দায়রা জজ কোর্ট থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যমের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা তৎপরতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। গত 19 মে দিবাগত রাত 12টা 5 মিনিট অর্থাৎ 20 মে মামলা দায়েরের পর 5 দিনের মাথায় কিন্তু যেই 24 মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করেন। ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হকের আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে মত দেন এবং তা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর ঈদুল আজহার ছুটি শুরু হলে মামলাটির দ্রুত নিষ্পত্তির স্বার্থে বিচারিকের ছুটি বাতিল করে এই মামলাটির শুনানির জন্য বিশেষ ব্যবস্থা করে নেওয়া হয়। কিন্তু সুপ্রিয় দর্শক, সেই 8 বছরের শিশুকে রামিসাকে ধর্ষণ, তারপর গলা কেটে তাকে নৃশংসভাবে হত্যা, পুরা দেশকে কাঁদিয়েছে এই রামিসা হত্যাকাণ্ডে। এবং পুরো বাংলাদেশ এখন তাকিয়ে আছে এই রায়ের দিকে। আসলে এই রায় কি হবে? এবং রামিসা হত্যাকাণ্ডের রায়কে ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা তৎপরতা আমরা ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং অভিযুক্ত সোহেল রানা এবং স্বপ্নাকে কিন্তু হাজতে আনা হয়েছে, আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক সাধারণরাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এই রামিসা হত্যাকাণ্ডের রায়কে ঘিরে। কিন্তু আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু অভিযুক্ত সোহেল রানাকে কিন্তু और प्रमोशन बारा दिसे पुलिसे और एमনি করে
সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যেই সোহেল রানা অভিযুক্ত প্রধান আসামি রামিসা হত্যাকাণ্ডের সেই আসামিকে কিন্তু ইতিমধ্যে আদালত ওঠানো হচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দৈনিক এই দিন থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর আমরা মহানগর জজ কোর্ট থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং আমরা ইতিমধ্যে দেখলাম যে আসলে যে রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে কিন্তু আদালতে ওঠানো হচ্ছে এবং আমরা সে দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন দেখার পাল্লা আসলে রায় কি হয়, সেই রায়কে ঘিরে কিন্তু এখানে অনেক সাধারণরাও কিন্তু ভিড় করেছেন সেই রায়কে জানার জন্য এবং এই রামিসা হত্যাকাণ্ডের রায়কে ঘিরে কিন্তু পুরো বাংলাদেশ তাকিয়ে আছেন এবং সে দৃশ্য আমরা আপনাদেরকে জানাবো এবং আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, পল্লবীতে 8 বছরের শিশু রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ, নৃশংসভাবে রামিসাকে হত্যা করেন এই স্বপ্না এবং অভিযুক্ত যে মেইন আসামি সোহেল রানা। সেই সোহেল রানাকে ইতিমধ্যে কিন্তু আদালতে ওঠানো হচ্ছে এবং আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করেছি এবং আমরা আর শুনানি শেষেই জানতে পারবো আসলে রায় কি হয়, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন, এবং সেই রায়কে ঘিরে কিন্তু পুরো বাংলাদেশ তাকিয়ে আছে আসলে কি হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল দৈনিক এদিন থেকে মহানগর দায়রা জজ কোর্ট থেকে সর্বশেষ তথ্য এবং পরবর্তী তথ্য পেতে অবশ্যই দৈনিক এদিনের ফেসবুক পেজকে ফলো এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।